মকর রাশির 2026 কেমন যাবে? কেমন থাকবে আপনার স্বাস্থ্য, আপনার এডুকেশন, আপনার লাভ লাইফ, ম্যারিটাল লাইফ, আপনার বিজনেস, আপনার ক্যারিয়ার, আপনার ভাগ্য? সাথে থাকবে প্রচুর টিপস অ্যান্ড টোটকা। দেখতে হলে অবশ্যই ফলো করুন সুখের চাকা। স্বপ্ন সেটা না যেটা আপনি ঘুমের ঘোরে আসবে। স্বপ্ন হলো সেইটা যেটা আপনাকে ঘুমোতে দেবে না। যদি আপনি এই নতুন বছরে কিছু শুরু করতে চান তাহলে মনে সাহস ও বিশ্বাস রেখে নিজের কর্ম করুন। নমস্কার, আমি বলাকা ব্যানার্জি। আমার নিজস্ব চ্যানেল সুখের চাকায় সবাইকে স্বাগত। সমস্ত দর্শক বন্ধুকে 2026-এ আগাম আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। 2026 নবগ্রহ রাজা সূর্যের বছর। সূর্য আপনার জীবনে কি কি পরিবর্তন আনতে পারে, কি কি প্রভাব ফেলতে পারে, সমস্ত কিছু আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এই রাশিফল চন্দ্র রাশির উপর আধারিত। যদি আপনি আপনার জন্মকুষ্টি ভালোভাবে বিশ্লেষণ করাতে চান তাহলে এই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করুন। আজকে আলোচনা করব শুধুমাত্র মকর রাশি 2026 কেমন যাবে। প্রথমে আসি প্ল্যানেটারি পজিশন বা গ্রহ স্থিতি। আপনার রাশির স্বামী শনি আপনার থার্ড হাউসে বিরাজ করছে, রাহু আপনার সেকেন্ড হাউসে বিরাজ করছে, বৃহস্পতি সিক্সথ হাউসে বিরাজ করছে, কেতু এইটথ হাউসে বিরাজ করছে, সূর্য, শনি, রবি, মঙ্গল, বুধ, শুক্র আপনার 12th হাউসে বিরাজ করছে 1st জানুয়ারি 2026-এর ক্যালেন্ডার অনুযায়ী। যারা আমার চ্যানেলে নিউ ভিউয়ার্স অবশ্যই তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আর যারা সমস্ত ভিউয়ার্সদের আবেদন, আগাম এই রাশিফলের অনুষ্ঠান যত পারবেন আপনাদের পেজে শেয়ার করে মানুষকে জানান যাতে সবাই সতর্ক থাকতে পারে। প্রথমেই আসবো হেলথ এবং স্বাস্থ্য নিয়ে। আপনার হেলথ এই বছর মোটামুটি ভালোই থাকবে, শুধুমাত্র রাহু সেকেন্ড হাউসে রয়েছে, শনি পঞ্চম ও 9th হাউসের দৃষ্টি দিচ্ছে, 12th হাউসের দৃষ্টি দিচ্ছে। সেক্ষেত্রে সেরকম বড় সড়ো কোনো প্রবলেম দেখা যাচ্ছে না, শুধুমাত্র ডাইজেশন লিভারের সাথে রিলেটেড একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু বিশেষ নজর রাখতে হবে বছরের শুরুতে গ্যাস্ট্রিক প্রবলেম, অ্যাসিডিটির প্রবলেম, সুগার ডায়াবেটিসের প্রবলেম, এইগুলোর ওপর একটু সামান্য নজরদারি রাখতে হবে। এছাড়া কোনো বড় ইস্যু দেখা যাচ্ছে না। আপনাকে এর সাথে সাথে আপনার টেনশনের কারণে একটু হেডেক প্রবলেম হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। আসবো এডুকেশন বা শিক্ষা। মকর রাশির শুরু থেকে আপনার পড়াশোনা একদমই ভালো থাকবে না। শনিদেব পঞ্চম হাউসে দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে কোথাও না কোথাও আপনার পড়া থেকে মন শুধু অন্যদিকে ডাইভার্ট হতে পারে। আপনি পড়াশোনা ছেড়ে অন্য কিছুতে বেশি ইন্টারেস্ট দেখাতে পারেন, অন্য কিছু নিয়ে ভাবতে পারেন, আপনার মাথায় অন্য জিনিস বা কোনো প্র্যাকটিক্যাল জিনিস ঘুরতে পারে। কোথাও না কোথাও আপনার নলেজ গেইন করবেন, কিন্তু অকাল্ট অকাল্টের ওপর, অকাল্ট সায়েন্সের ওপর আপনার একটু বেশি নলেজ গেইন করার চেষ্টা করবেন। হায়ার এডুকেশনের জন্য মোটামুটি ভালোই থাকবে, কিন্তু মাঝে মাঝে আপনার মুড সুইং করতে পারে, কখনো কখনো অলসতা দেখা যেতে পারে, আপনার মধ্যে লেজিনেস দেখা যেতে পারে, হঠাৎ করে আপনার পড়তে ইচ্ছা করতে পারে, আবার হঠাৎ করে আপনার মন অন্যদিকে অন্য চিন্তা ভাবনার মধ্যে পড়তে পারে। আপনি ভাববেন যে আজকের পড়াটা আপনি দুদিন পরেই করে ফেলবেন, আপনাকে কালে ধরবে, রোজ ভাববেন কাল করব। আপনার এই ধরনের ভাবনা কাজ করবে। 26শে জুলাই থেকে অক্টোবর অবধি আপনার পড়াশোনা একটু আপস অ্যান্ড ডাউনস চলতে পারে, কিন্তু 26শে জুলাইয়ের আগে আপনার পড়াশোনা ভালো থাকবে। যদি আপনি গভর্নমেন্ট
এক্সামের কথা বলেন তাহলে বলবো গভর্নমেন্টের জন্য আপনার পড়াশোনা ভালোই থাকবে, আপনার সময় ভালো থাকবে, 14ই ফেব্রুয়ারির পর থেকে বিশেষ ভালো থাকবে। সেক্ষেত্রে আপনার জন্য গভর্নমেন্ট এক্সামে রেজাল্ট ভালো হবে, গভর্নমেন্ট সেক্টরে খুব কাজ পাওয়ার সম্ভাবনা আছে। লাভ লাইফ বা প্রেম জীবন, মকর রাশির লাভ লাইফ জুন মাস পর্যন্ত ভালোই কাটবে। বৃহস্পতি পঞ্চমে অবস্থান করছে। জুলাই মাস থেকে ইগো ক্ল্যাশ, ছোটখাটো প্রবলেম আসলেও সেরকম বড় কিছু পরিবর্তনের সম্ভাবনা নেই। যারা বিবাহ করতে চাইছেন তাদের জুন মাস অবধি ভালো বিবাহের যোগও চলছে। বিবাহের কথাবার্তাও পাকা করতে পারেন। যাদের জীবনে প্রেম নেই তারা জুন মাসের মধ্যে কারোর সাথে প্রেমের কথাবার্তা শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে। আসবো ম্যারিড লাইফ, মকর রাশির বিবাহিত জীবন কেমন যাবে 2026-এ। যেহেতু মকর রাশির সপ্তম পতি চন্দ্র, সুতরাং প্রত্যেক মকর রাশির জাতক জাতিকাদের ভালো মন্দ মেশানো বিবাহিত জীবন কাটে। প্রতি মাসের 5 দিন ঝগড়া বিবাদ অবশ্যই হয় বা মন মানসিকতা দাম্পত্য অশান্তি থাকে, কিন্তু 2026-এ জুলাই মাস থেকে মকর রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন খুব সুন্দর হতে চলেছে। বিবাহিত জীবনে প্রচুর সুখ এবার আপনারা অনুভব করবেন। সপ্তম স্থানে বৃহস্পতি তুঙ্গি থাকার দরুন আপনার দাম্পত্য জীবনে জুলাই থেকে প্রচুর সুখ শান্তি বিরাজ করবে। আসবো ফরচুন বা ভাগ্য। আপনার ভাগ্যের কারক হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি 7th হাউসে আসবে এবং ফার্স্ট হাউসে দৃষ্টি দেবে। 2 জুন থেকে 31 অক্টোবর অবধি এই টাইম ফ্রেমের মধ্যে 70% আপনার ভাগ্য ভালো থাকবে, কিন্তু 2 জুনের আগে খুব একটা ভালো থাকবে না। কিন্তু 2 জুনের পর থেকে আপনার ভাগ্য আপনাকে পূর্ণ সাপোর্ট করবে, ফুল সাপোর্ট পাবেন, লাক ফেভার করবে। কেরিয়ার বা কর্মজীবন, রাশির স্বামী আপনার শনিদেব এখন 3rd হাউসে বিরাজ করছে এবং 26 জুলাইয়ের শনিদেব বক্রী হবে 3rd হাউসে। সেক্ষেত্রে আপনি যদি আয়রন রিলেটেড মানে লোহার সাথে রিলেটেড কোনো কাজ করেন, লোহার সাথে ধরুন মেশিনারি রিলেটেড কোনো কাজ করেন, পেট্রোল অয়েল কোনো লিকুইড জিনিসের সাথে রিলেটেড কোনো কাজ করেন, তাহলে বলবো আপনার জন্য সময়টা খুব ভালো থাকবে। আপনি উন্নতি করতে পারবেন আপনার কেরিয়ার জীবনে এবং এই সমস্ত বিষয়ের সাথে রিলেটেড আপনাকে এই সমস্ত জিনিস অনেক প্রফিট দিতে পারে। এর সাথে সাথে যদি আপনি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন আপনার জন্য খুব শুভ থাকবে। শুধুমাত্র আপনি আপনার আশেপাশের মানুষদের সাথে আপনার এনভায়রনমেন্টের সাথে কোনো রকম কোনো ঝুট ঝামেলা যাতে না জড়িয়ে যান সেই দিকে একটু বিশেষ লক্ষ্য রাখবেন, কারণ এই 2026 সালে আপনার আশেপাশের মানুষদের সাথে হয়তো ছোটোখাটো কোনো আর্গুমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বিশেষ করে যখন শনি বক্রী হয়ে যাবে 3rd হাউসে। রাহু আপনার 2nd হাউসে 5 ডিসেম্বর অবধি বিরাজ করবে এবং রাহু কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে রাহু 2nd হাউসে আসা কোনো কখনো কখনো আপনার কথাবার্তার ওপর কন্ট্রোল না হওয়া একটা সিচুয়েশন ক্রিয়েট করবে বাজে, এবং এর সাথে সাথে কোনো নেশা জাতীয় জিনিসের প্রতি আপনি যাতে জড়িয়ে না পড়েন সেদিকেও আপনাকে একটা বিশেষ নজর রাখতে হবে। যেমন ধরুন অ্যালকোহল, স্মোকিং, চেন স্মোকার হয়ে যেতে পারেন এই সময়। যে কোনো নেশা জাতীয় জিনিসের থেকে দূরে থাকার চেষ্টা করুন এবং চেষ্টা করবেন যতটা সম্ভব সত্যি কথা বলার, কোনো কারণে মিথ্যে কথা না বলাই ভালো।
কারণ রাহুর সেকেন্ড হাউসে থাকা মানে আপনাকে দিয়ে মিথ্যে কথা বলাতে পারে এবং এই কারণে আপনি পরে কোনো প্রবলেমে পড়ে যেতে পারেন অতি চালাকি করে। সেক্ষেত্রে মিথ্যে কথা না বলাই আপনার জন্য শ্রেয় হবে। আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে টেকনিক্যাল লাইন ম্যানেজমেন্ট, ট্রাভেলিং রিলেটেড আপনার জন্য খুব ভালো থাকবে এবং এর সাথে সাথে আপনার কমিউনিকেশন স্কিল শুরুর দিকে খুব একটা ভালো থাকবে না, কিন্তু যত দিন যাবে, যত আপনি সেই বিষয় নিয়ে চর্চা করবেন, আস্তে আস্তে আপনার কমিউনিকেশন স্কিল ভালো হতে শুরু করবে। বিশেষ করে জুন মাসের পর থেকে আপনার কমিউনিকেশন স্কিলে একটা ভালো পারফরমেন্স আসার সম্ভাবনা আছে। বিদেশি গতিবিধি আপনার জন্য খুব ভালো থাকবে। ফরেন কানেকশন অনেকবার আসবো। টিপস এবং উপায়। ১ নাম্বার টিপস, শনিদেবের বীজ মন্ত্র জপ করতে হবে ১০৮ বার। ওং প্রাং প্রিং প্রং স্বাহা শনিশ্চরায় নমঃ। ২ নাম্বার, হনুমান চাল্লিশার পাঠ করুন রোজ ৩ বার করে। ৩ নাম্বার, প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করুন, সূর্যকে অর্ঘ্য দিন। ৪ নাম্বার, প্রত্যেকদিন সকালবেলা গায়ত্রী মন্ত্রের জপ করুন। ৫ নাম্বার, ওম নমঃ শিবায় জপ করুন ১০৮ বার করে। অবশ্যই আপনার ২০২৬ সাল অনেক সুন্দর কাটবে। যদি আপনি সিস্টেমকে মেনটেন করেন তাহলে খুবই ভালো থাকতে পারবেন। পরমাত্মার কাছে প্রার্থনা করি আপনাদের জীবনে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক, আপনাদের দুঃখ দুর্দশা দূর হোক, আপনারা আনন্দে থাকুন এবং যাদের মনে যা ডিজায়ার আছে, ইচ্ছা আছে যে ২০২৬ আপনারা এটা চান, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ভালো থাকুন। ওম শান্তি।